দেখো, আজকে আমরা আলোচনা করব সম্পর্ক নিয়ে। মানুষের সাথে মানুষের সম্পর্ক, মানুষের সাথে জীবজন্তুর সম্পর্ক। তো আমরা ভরসা করব কাকে? দেখো, যদি আমরা পশু পাখিদের কথা ধরি, যে তাদেরকে আমরা কতটা ভরসা করতে পারি, তাদেরকে আমরা কি করতে পারি, এটা তাদের সঙ্গে আচার ব্যবহারের মাধ্যমে কিন্তু আমরা জানতে পারি। যেমন একটা পাখির সঙ্গে যদি আমি সামনে যেতে, সে কিন্তু উড়ে চলে যাবে। অর্থাৎ আমি বুঝতে পারছি যে সে পাখিটা আমাকে ভয় পেয়েছে। সেরকমই যদি কোনো বাঘ, সিংহ, যারা মানুষের পক্ষে যারা মানুষকে আক্রমণ করতে পারে, সেরকম কারো যদি সামনে আসি, তখন কিন্তু সেরকম তাদের প্রতি আচরণ হবে। আমরা কিন্তু সেখানে পালিয়ে যাব। এই জিনিসগুলো কিসের থেকে বুঝছি? আমরা আমাদের অভিজ্ঞতা থেকে শিখছি। একটা বাচ্চাকে যদি আগুন সামনে নামিয়ে দেওয়া হয়, যদি না সে কখনো আগুনে পুড়ে গেছে, তাহলে সে আগুনটাকে কিন্তু ছুটে যাবে। সে জানে না তার বিপদটা কোথায়। তাহলে কিন্তু সে যখনই আগুনটাতে পুড়ে যাবে, তারপর দ্বিতীয় ছ্যাঁকা খেয়ে যাবে, ব্যথা পাবে, তখন কিন্তু পরের বার যখন সে ওটা ছুটে যাবে, তখন কিন্তু তার ওইটা মাইন্ডে চলে আসবে, যেটাতে কষ্ট আছে, বিপদ আছে। তখন কিন্তু সেটা আর করবে না। তাহলে দেখা যাচ্ছে যে আমরা যদি কারোর সাথে সম্পর্কের ব্যাপারে সম্পর্কে জড়িয়ে পড়ি বা সম্পর্কর ব্যাপারটা বুঝতে চাই, তাহলে কিন্তু একমাত্র ব্যাপার হচ্ছে অভিজ্ঞতা। আমাদেরকে সেই অভিজ্ঞতাটা থেকেই শিখতে হবে। কাউকে বাইরে থেকে এক ঝলক দেখে, বাইরের একটু আচার আচরণ দেখে, চোখ মুখের ভাষা বুঝে তার সাথে তাকে কখনোই চেনা সম্ভব না। বা তার সাথে হয়তো একটুক্ষণের আলাপে, একটু আধটু কথাবার্তা শুনে, তার কিছু বৈশিষ্ট্য দেখে, তার কিছু জিনিস লক্ষ্য করে, কিছু জিনিসের মিল খুঁজে কিন্তু সেই সম্পর্কটা কখনোই বোঝা সম্ভব নয়। তাহলে সেই সম্পর্কটাকে বুঝতে গেলে কি করতে হবে? সেই দীর্ঘদিনের একটা পরিচিতি, অভ্যাস এবং থেকে কি হবে, আমরা কিন্তু সেই মানুষটা সম্বন্ধে জানতে পারবো। তার সাথে আমার সম্পর্কটা আমি জানতে পারবো। সেই সম্পর্কটা কিভাবে, কোন জিনিসগুলো সম্পর্কের ভালো দিকগুলো জানতে পারবো, খারাপ দিকগুলো জানতে পারবো। তবেই কিন্তু সেই সম্পর্কটাকে আমি পুরোপুরি জানতে পারবো। তার মানে অভিজ্ঞতা থেকে কিন্তু আমরা শিখছি। অর্থাৎ সেই সম্পর্কটার ভালো দিক এবং খারাপ দিক দুটো জিনিস জানলে তবেই কিন্তু আমরা বিপদগুলো থেকে আঁচ করতে পারবো আগে থেকে, এবং সেই সম্পর্কটাকে হয় টিকিয়ে রাখা সম্ভব, না সেই সম্পর্কটা থেকে বেরিয়ে আসা সম্ভব। দেখো, এটা কিন্তু বাইরের লোকের ক্ষেত্রে যেমন প্রযোজ্য, তেরকম বাড়ির লোকের ক্ষেত্রেও প্রযোজ্য। কিরকম ভাবে? যদি কোনো বাইরের লোকের সঙ্গে আমি বুঝতে পারি যে কিছু আমার সম্পর্কে বনিবনা হচ্ছে, সেটা থেকে বেরিয়ে আসতে আমি পারি খুব সহজেই, কারণ আমার কোনো তার প্রতি দায়ী বাধ্যবাধকতা কিছু নেই। কিন্তু যদি সেটা ঘরের লোক হয়, ঘরের লোকের সঙ্গে যদি আমি বুঝতে পারছি তাদের সঙ্গে আমি ছোট থেকে থেকে এসেছি, তাদের সঙ্গে থাকছি বিভিন্ন কারণে, তাদের সঙ্গে আমাকে থাকতে হচ্ছে, তাদের সঙ্গে আমি রয়েছি এতদিন ধরে, এবং তারপরেও কিছুদিন ধরে আমি দেখছি বা দীর্ঘদিন এবং যেহেতু সবাই পরিবর্তন হচ্ছে, সবাইকারই বিভিন্ন জগতের সবাই নিজস্বতা আছে, নিজস্ব ভাবে। তাহলে এবং আমি যখন দেখছি যে সে সম্পর্কটা খারাপ দিকগুলো প্রকাশ পাচ্ছে, সে সম্পর্কটা টিকে থাকতে পারছে না, তখন সেক্ষেত্রে আমার কি করা উচিত? তখন সেক্ষেত্রে কিন্তু যেহেতু সেই মানুষটা মুখটা আমাকে প্রায় দিনই দেখতে হবে, তার সঙ্গে প্রয়োজনের কথাবার্তাও বলাই হবে। হয়তো আমার ইচ্ছা নেই, তাও কথাবার্তা বলা হবে। বা হয়তো আমারও প্রয়োজন হতে পারে, হয়তো বা তারও প্রয়োজন হতে পারে। তো সেক্ষেত্রে কি করা উচিত? সেক্ষেত্রে এটাই আমাদেরকে বুঝতে হবে যে সবাইকারই একটা নিজস্বতা আছে,
কেউ কারোর সঙ্গে কিন্তু কখনোই মিল হতে পারে না, কিছু দিক মিল থাকবে, কিছু দিক অমিল থাকবে। সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে নিজের নিজস্বতা বুঝে কিন্তু চলতে হবে। না আমি তাকে তার পথে বাধার সৃষ্টি করব, না সে আমার পথে যেন বাধার সৃষ্টি করবে, সেটাও আমাকে কিন্তু লক্ষ্য রাখতে হবে যে আমারও একটা নিজস্বতা আছে, সেই নিজস্বতার পথে আমি এগিয়ে চলবো, সে যেন আমার পথে বাধার সৃষ্টি না করে। তার নিজস্বতা আছে, সে নিজস্ব করে চলুক, আমিও তার কাছে বাধার সৃষ্টি করব না। এইভাবে কিন্তু, তাহলে কি হলো, আমি আমার দিক থেকে দেখতে পারি, তার দিকটা তো সে বুঝে নেবে। কারণ আমি কারোর ভালো করতে চাইলে ভালো করতে পারবো না, ঠিক আছে? আমি শুধু নিজে বুঝতে পারি এবং সেটা নিজে আমাকে স্বীকার করতে হবে। তার যদি কোনো খারাপ দিক হচ্ছে সেটা আলাদা ব্যাপার, আমাকে আমার দিকটা দেখতে হবে। এবং তখন কি হবে, কারণ যদি দেখো আমি বুঝতে পারছি তার কোনো খারাপ দিক হচ্ছে, সে যদি বড় হয় তাকে আমি বিনম্রভাবে বলতে পারি যে এটার এই দিকটা ভালো দিক খারাপ দিক। যদি সে না বোঝার মতো পরিস্থিতি থাকে, সেরকম যদি আমি বুঝতে পারি যে সে সে জায়গাটাতে নেই, তখন আমার বলাটাও বেকার। তখন বললে আমার নিজেরই বিপদ, সে আমার কিছু খারাপ দিক খুঁজে আমার উপরে চড়াও করতে পারে বিভিন্ন দিক থেকে। তার জন্য যে মূর্খ তাকে বোঝাতে যাওয়ার দরকার নেই, নিজের বুদ্ধি বিকাশকে আমরা সঙ্গে থাকতে পারি। তো যেটা বলছিলাম যে আমাদের যে নিজস্বতা আছে সেইভাবে আমাকে চলতে হবে, তাহলে সেও যেন আমার দিকে আক্রমণ না করতে পারে বা আমার দিকটাতে ব্যাঘাত না করতে পারে, সেই জন্য কিন্তু আমাকে একটা বাউন্ডারি তৈরি করতেই হবে। প্রয়োজনে অবশ্যই কথা বলতে হবে, সম্পর্ক রাখতে হবে, কিন্তু একটা বাউন্ডারি কিন্তু থাকা প্রয়োজন। সেটা যে কোনো সম্পর্কে হতে পারে, ঘরের যেটা খুব আপন সম্পর্ক হতে পারে বা দূর সম্পর্ক হতে পারে। এটা কিন্তু বাইরের লোকজনের ক্ষেত্রে প্রযোজ্য, হয়তো আমাদেরকে তাদের সঙ্গে থাকতে হচ্ছে, কথাবার্তা বলতে হচ্ছে, মিশতে হচ্ছে, কিন্তু একটা বাউন্ডারি কিন্তু তৈরি করতে হবে, নিজস্বতার একটা জায়গা কিন্তু রাখতেই হবে, যেখানে সে তোমাকে কিন্তু ডিস্টার্ব করতে পারবে না। নিজেকে অত অ্যাভেলেবেল করা চলবে না সবাইকার সাথে। ফেসবুকে কি হচ্ছে, আমরা যাদেরকে আমরা পরিচিত তাদের আমাদের লিস্টে আসছে, আমরা যা কিছু আমাদের জীবনে করছি সবকিছুই আমরা শেয়ার করে দিচ্ছি সবাইকার সাথে, এবং সবাই অ্যাভেলেবল হয়েছে। আমরা নিজেদের অজান্তেই আমাদের অনেক কিছু তথ্য এমন কিছু মানুষজনের হাতে চলে যাচ্ছে যারা যাদেরকে আমরা অতটা চিনিও না, তাদের লাইফস্টাইল জানিও না, হয়তো তাদেরকে অজান্তে আমরা অপছন্দও করি। কিন্তু বাইরের থেকে দেখে বোঝা যায় না, যেরকম বললাম যে চকচকে বেশভূষা বা অন্য কিছু দেখে, গুণ টুন দেখে কাউকে কিছু শুধুমাত্র একটা দিকই আভাস পাওয়া যায়, অন্য দিকটার আভাস পাওয়া যায় না। তার জন্য নিজেদেরকে একটা বাউন্ডারি করতেও নিজে সবকিছু অ্যাভেলেবেল করা চলবে না, অনলাইনে তো আরোই অ্যাভেলেবেল করা চলবে না। নিজেকে নিজের বাউন্ডারি রাখতেই হবে। এবং অনলাইনে তোমরা বিপদের মাত্রাও দেখবে যে কত বিপদ আসছে, তুমি হয়তো না জেনে বুঝে তোমার সবকিছু শেয়ার করেছে, ভাবছো কিছু হচ্ছে না, কিন্তু ডেটা এমন ভাবে লিক হয়ে যায় এবং সেখানে ওত পেতে বসে আছে তোমার বিপদ ঘটাবার জন্য। তার জন্য সতর্ক থাকতেই হবে আমাদেরকে অনলাইনের জগতে। এবং রিয়েল জগতেও যখন মানুষের সঙ্গে সামনাসামনি কথাবার্তা হচ্ছে, তাদের সঙ্গে বোঝাপড়া চলছে, তখনও কিন্তু নিজের একটা বাউন্ডারি রাখতে হবে, নিজের মধ্যে সেই বোঝাপড়ার জায়গাটা কিন্তু তৈরি করতে হবে। এবং এটা করতে পারলে তবেই কিন্তু আমাদের নিজেদের মধ্যে ভালো থাকা সম্ভব। এবং এটা করার পর কিন্তু আমাদের একটা নতুন রাস্তা খুলে যায়, সেটা হচ্ছে নিজের মধ্যে ভালো থাকা, নিজেকে জানা। এই দুটো জিনিস কিন্তু একসাথে চলতে থাকে। এই পথে যখন আমরা চলতে শুরু করি তখন শিক্ষার কোনো শেষ থাকে না। দেখো, শিক্ষা একটা প্রবাহ, শিক্ষা সবসময় প্রবাহিত হচ্ছে, আমরা শুধু সেইটার সঙ্গে থাকতে পারলেই হলো। শিক্ষার কোনো শেষ নেই, ঠিক যেমন জীবনের কোনো শেষ নেই, জীবন চলতেই থাকে। দেখুন, উপর উপর থেকে মৃত্যু দেখায় ঠিকই, কিন্তু জীবন কিন্তু চলতে থাকে। জীবন, যে জীবন চলছে, আমরা আলাদাভাবে আমার জীবনটা দেখছি, ওইটার জীবন দেখছি, অন্যের জীবন দেখছি, বা বাকি সবকিছু দেখছি যেগুলো আমাদের জড় বস্তু মনে হচ্ছে, কিন্তু জীবন কিন্তু সব জায়গাতেই আছে, জীবন কিন্তু প্রবাহিত হচ্ছে এবং তার জন্যই সকল হচ্ছে। আমি কিছু করছি না, মানে আমি যে কথা বলছি বা আমি যে দেখছি বা এটা আমার দ্বারা করা সম্ভব নয়, জীবন আছে বলেই এগুলো হচ্ছে। তো আমি শুধু সেই জীবনের সঙ্গেই থাকতে পারি, এটুকুই আমার থাকার। তো সেটাই শিক্ষা, সেটাই জীবন, সেটাই জ্ঞান,
সেই আমাদের বন্ধু, তাকে তুমি যাই নাম দাও। নমস্কার, ধন্যবাদ।